কিন্তু আফসোস লাগে এই ধরনের অদক্ষ একটা সম্প্রদায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান্তির বংশটাকে শেষ করে দিছে। রাসূলের পরিবারের কেউ বেঁচে নেই। এখন বেঁচে থাকার কথা ছিল না, কিন্তু ওই যুগে সবাইকে মেরে ফেলছে। আর যারা মারছে কাফেররা মারলে কুদেছিল, এরা মুসলমান। সাথের লোকগুলা মুসলমানগুলোই হত্যা করছে। আজ আমরা যাদেরকে জলিল কদর সাহাবি বলি, এরাই। যদি আপনি জলিল কদর সাহাবি বা সাহাবি রাহমাতুল্লাহ আলাই না বলেন, তাহলে আপনার মুসলমানই বলবে না। কিন্তু এই হুজুরে এই কাম করছে, মুসলমানই মুসলমানকে ধ্বংস করছে। এখন আবার মুসলমান মারামারি কাটাকাটি লাগছে না লাগে না? তখন বলছে ধর্ম, আর এখন বলছে রাষ্ট্র। এখন রাজনীতির বেড়াজালে ওই একজন আরেকজনকে বদনাম করতেছে, হত্যা করার হুমকি দিতেছে, একদল আরেক দলকে মেরে ফেলতেছে। এই মানুষ মারাটা এখন কিছুই না। সম্মানিত আশিকের ছেলেরা, হায়াত, মৌত, রিজিক, দৌলত, ইজ্জত, সম্মান কার হাতে? তো মানুষের জীবনটা তো আল্লাহর হাতেই। আমরা যদি আল্লাহতে আত্মসমর্পিত থাকি, সর্বাবস্থায় যদি আল্লাহকে বিশ্বাস করেন, আত্মসমর্পিত থাকেন, তাহলে নিরাপদ। একটা সুন্দর উদাহরণ আছে। 2 মাস আগে একটা হাতি, জঙ্গলি হাতি, ভারত থেকে নদীতে ভাইসা বাংলাদেশে আসছে। 200 কিলোমিটার। 200 কিলোমিটার নদীতে একটা জঙ্গলি হাতি যদি বাচ্চা থাকতে পারে, সম্মানিত আশিকের ছেলেরা, এই কঠিন বিপদ থেকে প্রাণীটাকে কে বাঁচে আনছে? তো একটা প্রাণীকে যদি 200 কিলোমিটার বানে বাচ্চা আসলেও বাঁচিয়ে রাখতে পারে, তা আল্লাহর শ্রেষ্ঠ প্রাণী মানুষ, তারা কি বাঁচিয়ে রাখতে পারে না? বহু ঘটনা আছে বাঁচিয়ে রাখছে। তা আমরা আল্লাহরে বিশ্বাস করলেই পারি। অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা। ইজ্জত দিবার মালিকও তিনি, আল্লাহ দিবার মালিকও তিনি। তা আমরা আল্লাহকে বিশ্বাস করলেই পারি। মুসলমানরা তো বলে মুসলমান ছাড়া আল্লাহর নৈকট্যের আর কোনো লোক নাই, একমাত্র মুসলমানরাই খাঁটি দল। তো মুসলমানদের এত বিপদ কেন? এই বিপদের ঢেউ সারা বিশ্বে শুরু হয়েছে। দেখেন, প্রতিটা দেশেই গোলাগুলি, বোমবাজি, মানুষ খুন করা শুরু হয়ে গেছে। হয়েছে না? হয় নাই? সুতরাং আল্লাহই ভালো জানে আমরা কোন দিকে আগাইতেছি, আমাদের পরিণতি কী হবে। এটা মনোযোগ দেওয়ার তরিকার কাজ করেন, নিয়মিত তরিকার আমলটা করেন, এতে আল্লাহর দয়া, আল্লাহর সাহায্য পাবেন। আল্লাহর সাহায্য থাকলে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ যাকে সাহায্য করেন আল্লাহ বলছে, যেদিন কিয়ামত হবে তখন তো জগতের কিছু থাকবে না, ওই মহাপ্রলয়ের সব ধ্বংস হয়ে যাবে। বইলা এরপরে বলে, তবে তারা নয়, আল্লাহ যাদেরকে রক্ষা করবেন। তাহলে বোঝা যায় কিছু লোক আছে যাদেরকে আল্লাহ রক্ষা করবেন কিয়ামতের দিনও। বিশ্বাস হয় না? তা আমরা আল্লাহরে বিশ্বাস করলেই পারি।